করো। আমাদের ভিতরে যাতে কোনো রকমের রিয়াকারি না হয়, দেখলামই যাতে না হয় যে আমরা এই দেখো আমি কুরবানি খরিদ করেছি, এটা কত সুন্দর কত ভালো, আমি দাম দিয়ে খরিদ করেছি, এটা যদি মনের ভিতর নিয়ে আসেন তাহলে আপনার রিয়া হয়ে যাবে, ফখর হয়ে যাবে। আর এই ফখরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। আপনি দেন, আপনার শক্তি আছে, আপনি দিতে পারেন। একটাই কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা যদি সঠিক হয় তাহলে আপনার আমলটা কবুল হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। আর আপনার নিয়ত যদি সঠিক না হয়, আপনার নিয়তের ভিতরে যদি গড়বড় থাকে, আপনার সেই আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাই ব্রাদারান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমাদেরকে এটাই আরাধনা করতে হবে, রব্বুল আলামিন যেটুকু জানমার, যেটুকু আমরা টাকা পয়সা দিয়ে আমরা যে জীবটাকে খরিদ করেছি, মাওলা তুমি নিজ রহমতে নিজ জায়গাতে সুন্দরভাবে একে কবুল করার তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আর একটুকু জেনে রাখেন, নিজের কুরবানি নিজেই হাতে করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজের কুরবানি নিজের হাতেই করুন। যদি নিজে না পারেন কাউকে ডেকে আপনি কুরবানি করান, ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার সেই কুরবানির রক্তটা জমিনে পড়ার আগে আপনার নিয়ত যদি সঠিক হয়, আপনার টাকা যদি হালাল হয়, তাহলে কুরবানির সেই রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করবেন, সে কুরবানিটাকে কবুল করে নেবেন। ভাই আমার, সেভাবে আমাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে ফখর না করে, তার তৌফিক যাতে দান করে, বলেন আমিন। মাওলা আমাদের সমস্ত আমলকে তুমি আমাদের কবুল করার তুমি তৌফিক দান করো, বলেন আমিন। রব্বুল আলামিন, মাওলা আমরা যত রকমের মানুষ এই জায়গাতে উপস্থিত আছি, মাওলা আমরা শরীয়তের উপর যাতে কায়েম ও দায়েম সব সময় থাকতে পারি, তার তৌফিক তুমি দান করে, বলেন আমিন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।